नमस्कार बंधुरा आमी डॉक्टर मानस दास सबाइके आमार यूट्यूब चैनेले स्वागत जानाई। आज के आलोचना करब सम्पूर्ण एक नतून टपिक निये जेटा प्रत्येकटी मानुष जीवने एक बार ना एक बारो এই रोग समस्याटी दिए भोगे थाकेन। रोग समस्याटा बला भूल, जेटा आमादेर प्रतिनियत जे दैनन्दिन खाबार ग्रहण करी तार मध्येई এই समस्याटा विद्यमान। जेमन আমরা কম বেশি করে বাঙালিরা মাছ খেতে পছন্দ করি। এই মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকে খাওয়ার অসাবধানতা বশত এই কাঁটাগুলো আমাদের গলার মধ্যে ছেঁটে যায়। সে বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তিরা প্রত্যেকটি এই সমস্যার মধ্যেই ভুগে থাকেন। আজকে আলোচনা করব এই মাছের কাঁটা গলায় চিপে যাওয়ার যে সমস্যা তার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন, যেটা এই সমস্যাটার জন্য সবচেয়ে ইফেক্টিভফুল। তো চলুন আজকে জেনে নেই এই বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনটি কী, এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে করে এর পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশান চলে যায়। এবং যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মেন বিষয়বস্তুতে ফিরে আসা যাক। প্রত্যেকটা বাঙালি মানেই মাছে ভাতে এরকম একটা ব্যাপার আমরা ছোট থেকেই জেনে আসছি। প্রত্যেকটা খাবারের মধ্যেই মাছ অবশ্য থাকা চাই, কিন্তু এই মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকে খাওয়ার অসাবধানতাবশত এই কাঁটাগুলো গলার মধ্যে সেঁটে যায়, যার ফলে আমরা বিভিন্ন রকম ঘরোয়া ট্রিটমেন্ট অবলম্বন করি। যেমন মুড়ি বা গোটা ভাত না চিবিয়ে ঢোক গেলানো বা কলা, আরও নানা রকমের টোটকা থাকে। আজকের এই গলায় কাঁটা চিপে যাওয়ার জন্য যে বেস্ট ইফেক্টিভফুল মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যানাগেলিস। হোমিওপ্যাথিতে এই অ্যানাগেলিস মেডিসিনটি খুব চমকপ্রদ কাজ করে কাঁটা গলা থেকে নির্গত হওয়ার জন্য। এই অ্যানাগেলিস মেডিসিনটি 30 পটেন্সি নিয়ে অর্থাৎ 30 শক্তি নিয়ে আপনারা দিনে 5 থেকে 6 টাইম পর্যন্ত 1 চামচ জলে, এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই 30 পটেন্সি নিয়ে 1 ফোঁটা করে সারাদিনে 5 থেকে 6 টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন। এতে খুব চটজলদি কাঁটা নির্গত হয়ে শরীর আরাম দিতে থাকে। নমস্কার বন্ধুরা, আজকে এটা বলার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিও থেকে আপনাদের বন্ধুবান্ধবরাও উপকৃত হতে পারেন।